কাচকি মাছ নিয়ে আসলাম। কাচকি মাছ তো বল না, কাচকি মৌকা মাছ। তো এই মোলা মাছ, মৌকা মাছ বলি। তো এইটা আসলে কেজি অনেক টাকা, 300 টাকা। তো হাফ কেজি ছাড়া নেওয়া যায় না। তো তখন এক বাঙালি নিবে, তো হাফ কেজি নিয়ে দুজনে আমরা ভাগ করে নিলাম। তো কিছুই করে দেয়নি, খালি পেটটা কেটে দিয়েছে আর একটু সাইডটা কেটে দিয়েছে। দুজনে আমরা পানিতে হসপিটালে পানি দিচ্ছে। তো হসপিটালে আমরা চলে আসছি। পানি, খাওয়ার পানি সবই দিচ্ছে। হসপিটালে আমরা চলে আসছি অলরেডি, কিছু করার নাই। এই যে নিয়ে আসছে, এটার দাম 50 টাকা। ওয়াইফের একটু রসালো জিনিস খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই চেন্নাইয়ের আম প্রথম আমরা খাচ্ছি। কিরকম হবে জানি না, কিন্তু আমাদের দেশে আম তো অনেক মিষ্টি। তো সবচেয়ে বেশি দাম যেটা সেটাই আনলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। কাচকি মাছ নিয়ে আসলাম। কাচকি মাছ তো বল না, মৌকা মাছ। তো এই মোলা মাছ, মৌকা মাছ বলি। তো এইটা আসলে কেজি অনেক টাকা, 300 টাকা। তো হাফ কেজি ছাড়া নেওয়া যায় না। তো তখন এক বাঙালি নিবে, তো হাফ কেজি নিয়ে দুজনে আমরা ভাগ করে নিলাম। তো কিছুই করে দেয়নি, খালি পেটটা কেটে দিয়েছে আর একটু সাইডটা কেটে দিয়েছে। দুজনে আমরা বুদ্ধি করে ভাগ করে, তাও ওদের মাথা গরম হয়ে গেছে যে না, ভাগ করে দেওয়া যাবে না। তারপর আমরা একটা ব্যাগ আমি এক দোকান থেকে নিয়ে আসে, তারপর ভাগ করে নিয়ে আসলাম। যাই হোক, কারণ আমাদের তো ফ্রিজ নাই, কারণ একটু মাছেই আমাদের খাইতে হচ্ছে। তো শোভনা কষ্ট করে এতদিন ধরে বাঁচলো, আসলে ভুল হয়ে গেছে ভিডিওটা অনেকক্ষণ ধরে করলাম। বাঁচলো। যাই হোক, এটা দুই বেলার জন্য কিছু নাই, অনেকবার করলাম, করার পরে লবণ দিয়েও করলাম। আবার ডক্টরের কাছে যাচ্ছি, হাসপাতালে যাচ্ছি। তো দেখা যাক। তো আজকের রিপোর্টটা খুব গুরুত্বপূর্ণ। তো এই জন্যে আসলে অনেক বসে থাকা। সার্জারি হওয়ার পরে এই রিপোর্টটা অনেক গুরুত্বপূর্ণ। তো জানি না কি হবে, তো দোয়া করেন। তো আজকে আমরা ডক্টরের কাছে যাচ্ছি। তো এখন বাজে একটা, একটু ধুয়ে শুয়ে বের হইলাম, কারণ টেনশনে আছি। ওই যে মাছ ধুইল, আজকে রান্নাটা তো মোটামুটি সব রেডি করা আছে। ভাত আজকে সকালে ভাত খেয়েছি, ভাতটা রান্না করে সব রেডি করা হয়েছে। ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ করুন। পানিতে হসপিটালে পানি দিচ্ছে। তো হসপিটালে আমরা চলে আসছি। পানি, খাওয়ার পানি সবই দিচ্ছে। হসপিটালে আমরা চলে আসছি অলরেডি। যাও, হ্যাঁ, এসিতে আসলে ভালো লাগে, কিছু করার নাই। কুকুরটা খাইতে আসছে। আমরা এখানে হসপিটাল থেকে বের হয়ে এখানে আসছি। কি কথা, ভাঙে ভাঙে দাও, অল্প করে দাও। হয়েছিল ভয়ে খালি দূরে দূরে খানা বেটা দেখাও না, দিয়ে দাও। তো এখানে চিকেন ভাজতেছে, এই যে কারি পাতা দিয়ে। তো 150 গ্রাম 50 টাকা দিয়ে কয়টা পিস আর কি। এখন আমরা অর্ডার দিচ্ছি খাওয়ার জন্য, প্রতিদিন দেখি। যে এখানে লিভার ভাজে রাখছে, এখানে চিকেন ভাজে রাখছে, এখানে চিংড়ি, আর ওই যে বসে আছে অপেক্ষা করে আছে খাওয়ার জন্য। এই যে নিয়ে আসছে, এটার দাম 50 টাকা। এইটুক কয়টা খাও।
তেলের তেল। চাউল কিনতে আসছি আমরা আজকে বাজারে, যে চাউল কিনতেছি, এই যে চাউল। আদা নিব, আদা কি 100 গ্রাম কি লাস্টে? আরে না, যতটুকু তুমি ততটুকুই দিবে, তত টাকা দিবে। এগুলো তো অনেক বড় বড়, সব ভাঙে দেওয়া যাবে? আরে কেজি কেজি শসা নিবা? না, কি নিবা? শসা নিবা? হ্যাঁ? শসা চিকন দেখে নিতে হবে, বিচি হয় না রে। সব থেকে তরকারি খাওয়া শসা। আদা কত করে? বেশি নিও না তো, একটাই থাকতে হবে। একটাই, এই যে একটাই। পাচ্ছি না তো। ওকে, আর কিছু আজকে কালকে সবজি লাগবে, আজকে না। কিतना हुआ? 140 लीजिए। চাউলের প্যাকেট দেখা যাচ্ছে এখানে। দেখা যাবে তো কি হচ্ছে, চাল কিনে খাচ্ছে। বললাম তো নাই তো তোমার, নাই তো তোমার কাছে। সালের কথা বললাম না। ওয়াইফের একটু রসালো জিনিস খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই চেন্নাইয়ের আম প্রথম আমরা খাচ্ছি, কিরকম হবে জানি না, কিন্তু আমাদের দেশে আম তো অনেক মিষ্টি, তো সবচেয়ে বেশি দাম যেটা সেটাই আনলাম। তো আসলে শরীরে প্রচণ্ড গরম, কারণ ঘাম ঝরে যাচ্ছে, তো ও বলে যে এখানকার আম ভালো না। দেখা যাক আজকে, দেখা যাক। আজকে আমি সবচেয়ে দামি আমটাই নিয়ে আসছি। হ্যাঁ, যেটা এটা হচ্ছে 120 টাকা কেজি, আর আছে 100 টাকা 80 টাকা আছে, ওগুলো ভালো লাগেনি। তো এই যে চেন্নাইতে প্রথম আমরা খাচ্ছি। আমি আসলে সকাল থেকে অনেক ব্যস্ত, সকাল থেকে একটা সিম নেওয়ার চেষ্টা করতেছি আরও দিয়ে, বেশি 100 আমাদের কিন্তু পাচ্ছি না, পেট পড়ে যাচ্ছে। সেখানে বোধহয় কাস্টমার কেয়ার আছে, সিএনজির চোখে সেও বলতে পারে না। এখন যাচ্ছি, দেখা যাক কী হয়। ও কাস্টমার কেয়ারের কথা বলতে পারতেছে না, সে কাহা হ্যাঁ मैं नहीं समझता हूँ। তো অনেক পেরেশানির ভিতরে আছি, সুপর্ণাকে রুমে রাখে আসছি, ও জানে না আমি অনেক দূরে চলে যাচ্ছি। দেখা যাক কী হচ্ছে। কেউ বলতে পারে না আমি যে কোথায় যাবো, সেটাও জানি না। দেখা যাক কোথায় কাস্টমার কেয়ার। হাঁটতে এক মোড়ে আসলাম, তো এখানে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং। এখানকার আসলে সিএনজি আলাদা একটাই সমস্যা, যে ঠিক মতো না বলতে পারলে একখানে নামায় দেয়, 1 কিলোমিটার দূরে নামায় দিল, বলতো যে এখানেই আছে। একজন বললো যে এখানে আশেপাশে 4 রাস্তার মোড়ে কোণে। তো এখন আর কী করবো, এখন হাটে যাইতে হচ্ছে। দেখা যাক সামনে কী হচ্ছে। চেন্নাই রেলওয়ে স্টেশন, লোকাল রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশন এটা। মেয়রা ঢাকা রিক্সি হকি স্টেডিয়াম, চেন্নাই হকি স্টেডিয়াম। চেন্নাই হকি স্টেডিয়াম, মেরিনা ইন হোটেল। জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। আমি প্রায় 1 ঘন্টা ধরে
ভোদাফোনে কাস্টমার খুঁজতেছি এখান থেকে ওখানে, এখানে অবশেষে সেলসম্যান যে রাস্তা বিক্রি করে সে বললো যে অবশেষে ভোদাফোনের যে সেলসম্যান সে বললো যে 1 কিলোমিটার হেঁটে যাও, হেঁটে যায় স্ট্রেট লেফট মে। তো এখন আমি যাচ্ছি, যে সুবর্ণা একা এক হোটেলে তাকে তালা মারি দিয়ে আসছি হোটেলের রুমে। আসলে ও তো টেনশনে আছে, আসলে আমি কোথায় চলে আসছি আমি নিজেও জানি না। তো দেখা যাক, পাসপোর্ট প্লাস্টিক করে নিয়ে বেড়াচ্ছি। তো এবার মনে হয় পাবো, কারণ কাস্টমার কেয়ারের লোক আমাকে বললো। তো এইটা হচ্ছে রোডটার নাম, তাহলে মাঝে ভুলেই যাচ্ছি। তো ওর কাছে ফোন নাই, আমার কাছে ফোন নাই। এগমোর, আমি সাইনবোর্ড দেখে বললাম এগমোর, এগমোর বিশাল জায়গা। তো সিএনজিওয়ালা এত খারাপ, এত বদমাই জায়গাটা সিএনজিওয়ালা, ফট করে এখানে নামাই দিয়ে বলবে যে যাও গিয়া আব ঢুনু, উল্টা পাল্টা করে। কারণ ওইখান থেকে যদি না পায় আরেকখানে যেতে যায় তখন সে তো নিয়ে যাবে না, সে আবার বেশি ভাড়া নেবে। এরকম যখন আমরা গতবার রইতে আসছিলাম তখন এরকমই অবস্থা হয়েছিল। এখানে নামাই দিয়ে বলে যে আমি জানি না, জানলেও বলে জানি না। অনেক চেষ্টা করে তারপর গতবার আমরা গ্রিন ফ্লোর দিতে পারছিলাম। তো যাই হোক, কিছু করার নাই, অবশ্যই পাওয়া যাবে, যেহেতু ওদের সেলসম্যান বললো। মানে আসলাম কোন দিক, এখন যাচ্ছি কোন দিক যাই না। কাজ হলেই ভালো হয়, দেরি হচ্ছে হোক, ঝামেলাটা একবারে হয়ে যাবে। তো ঠিক আছে, এখানে খালি সবুজ আর সবুজ, যেটা কন্টিনিউ করুন। রাস্তার ধারে কি সুন্দর, আর এক জায়গায় চলে আসছি। আমি যে কোথায় আসছি আমি নিজেও জানি না, যে যেই বলতে সেই শুনতেছি। আর বউকে তো হোটেলে তালা মেরে দিয়ে এসেছি, ও তো বোধহয় চিন্তায় অস্থির। অবশেষে চলে আসছি সেই ভিআই ভোদাফোন কাস্টমার কেয়ারে, কাঙ্ক্ষিত। ঘুরতে 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 চলে আসলাম। ঘুরতে ঘুরতে একেবারে মানে খুঁজলে যে আল্লাহকে বড় ভগবান, ভোদাফোন কাস্টমার কেয়ারে চলে আসছি। এখন ওয়েট করতেছি, দেখা যাক আমার কাজটা হবে কিনা। তো কঠিন সমস্যা, ভাষাভাষীর সমস্যা, মানুষ এক একজনের কথা বলে।